শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত জানাচ্ছি। মনের কথা এই সময় বিষয় জলজ উদ্ভিদ খাবার ফল, গাছটার নাম হচ্ছে পানি ফল। আমি শ্রী রামকৃষ্ণ সারদাশ্রম, কাষ্টসাংরা, দক্ষিণপাড়া, খোসালপুর, আমতা, হাওড়া থেকে পরিব্রাজক স্বামী সত্যস্বরূপানন্দ বলছি। গাছটা বাজারের ফলটা পাওয়া যায়, কার্তিক মাস থেকে হয়তো ফলে বাজারে উঠবে 20, 25, 30, 35, 40 টাকাও দাম। ফলগুলো সিঙ্গারা টাইপের ছোটো ছোটো, ফলটা এখন হয়নি। ফলটা যখন হবে আমি দেখাবো। এই সবে গাছ লাগানো হয়েছে আমার আশ্রমের পুকুরেতে। আমি সেখান থেকে কিছু তুলে আপনাদের দেখাচ্ছি। বিউটিফুল ভিডিও করছি, দেখবেন। এই গাছটা নাম হচ্ছে, শহরে যারা থাকে এর ফল বাজারে বিক্রি হয়, দুর্গাপুজো থেকে শুরু হয়ে যাবে আপ টু কালী পুজো পর্যন্ত শীতকাল পাওয়া যাবে। এর নাম হচ্ছে পানি ফলের গাছ। এটা দেখাচ্ছি, দেখুন। জল থেকে তুলে আনলাম আমার পুকুর থেকেই সবে, এই বালতি করে এনেছি। ভিডিওটা এখানে করছি। এটা পানি ফল বা সিঙ্গারা বলে, যেহেতু ফলটা সিঙ্গারার মতো। সিঙ্গারার যখন হবে দেখাবো। ফুল এবং ফল সবে গাছ লাগানো হয়েছে, দেখুন। এর উল্টো দিকটা, এর পাতাগুলো দেখুন, সুন্দর গাছ পাতা। এইসব ঝাঁঝি টাঝি পুকুরে হয়, জলাশয়ে হয়। এর ইংরেজি নাম হচ্ছে, এটা তো বলেছি আগেই, পানি ফল গাছ। সিঙ্গারাও বলা হয়, যেহেতু এর ফলটা সিঙ্গারার মতো দেখতে, ছোট ছোট। এটি একটি জলজ উদ্ভিদ খাবার ফল, দারুণ খেতে লাগে। এই ফল থেকে শুকনো করে পাউডার তৈরি করে দুধ তৈরি করা যায়, এবং এর দুধ থেকে পায়েসও করা যায়, খুব ভালো লাগে খেতে। ইংরেজি নাম হচ্ছে ওয়াটার চেস্টনাট। ওয়াটার যেহেতু জলে পড়ে, জলের নাম ওয়াটার চেস্টনাট। এর বৈজ্ঞানিক বা সায়েন্টিফিক নাম হচ্ছে ত্রাপা বিস্পিনোসা। তাসা বিস্পিনোসা এর বোটানিক্যাল বা বৈজ্ঞানিক নাম, সায়েন্টিফিক নেম। এর সিঙ্গাতুং জলজ ফল, ফলটা ত্রিকোণা সিঙ্গারার মতো। বাজারে বিক্রি হলে অনেকেই খাবেন, কেনেন। যখন ফলটা হবে গাছে তখন দেখাবো। এর পানি ফলের সংস্কৃত নাম হচ্ছে পর্যায় সিঙ্গাটক, জলজ ফল বা ত্রিকোণা ফল। এই কয়েকটি পানি ফলের সংস্কৃত নাম। দেশভেদের নাম: হিন্দিতে সিংঘারে, তৈরঙ্গে, পরিকড্ডু, মহারাষ্ট্রে সিঙ্গারে, গুজরাট ভাষায় সিঙ্গড়া, কর্ণাটকে বলে সিঙ্গড়ে, ফার্সিতে সুরঞ্জান, আসামে সিঙ্গুরি। ইংরাজিতে, এর আগেও বলেছি, ইংরাজিতে বলা হয় ওয়াটার চেস্টনাট। বৈজ্ঞানিক নাম বলে দিলাম, ত্রাপা বিস্পিনোসা। খুব পুষ্টিকর ফল, পানি ফল। শীতবীর্য, কষায় মধুর রস, গুরুপাক, পুষ্টিকারক, ধারক ও শুক্রজনক, বায়ুবর্ধক ও কফকারক। যেহেতু জলায় কফ বৃদ্ধি হয়, যাদের কফ দোষ আছে, সর্দি আছে, তাদের কম খাবে। পিত্তদোষ নাশ করে, রক্তদোষ ও দাহ নাশক করে। এই আর ছোটোবেলা আমরা অনেক খেয়েছি, বুঝলাম তো গাছটা বলে দিলাম, ছোট্ট ভিডিও। এটা বলুন, এর ফল যখন হবে আশ্বিন কার্তিক মাসে, ফল সমেত দেখাবো। বাজারে পাওয়া যায় পানি ফল। আজ এই পর্যন্ত ছাড়লাম।